এরপরে 25 নম্বর ম্যাথটি হচ্ছে ইন্টিগ্রেশন √10x ডিভাইডেড বাই sin x cos x। এখন আমরা একটা কাজ করতে পারি, ইন্টিগ্রেশন √10x। আমরা জানি tan θ সমান লেখা যায় sin θ বাই cos θ। tan θ সমান sin θ বাই cos θ। লবে কি আছে? tan আছে। হরেও যাতে আরেকটি tan আসে, হরে যাতে কি হয়? tan আসে। আমরা জানি tan θ সমান sin θ বাই কি? cos θ। লবে কি আছে? tan θ আছে। হরেও যাতে tan θ আসে, এই জন্য আমরা এই কাজটি করতে পারি, এই যে sin x বাই cos x। কিন্তু এই cos x কি হয়ে গেল? বাড়তি হয়ে গেল। এই cos x কি? বাড়তি। এই জন্য এই cos ক্যান্সেল করার জন্য আমরা একটা cos দ্বারা কি দিলাম? গুণ দিলাম। আর আগে থেকে একটা কি ছিল? cos x ছিল। আমরা সাইনের নিচে কি নিলাম? x নিলাম, অর্থাৎ cos দ্বারা ভাগ দিলাম আর cos দ্বারা কি দিলাম? গুণ দিলাম। তাহলে এই cos কাটা, এই cos কাটা। আর এই যে আগের cosটি, ইন্টিগ্রেশন √10x ডিভাইডেড বাই sin x বাই cos x কি লেখা যাবে? tan x লেখা যাবে। আর cos x কি লেখা যাবে? cos স্কোয়ার x। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আর কি থাকে? dx থাকে। ইন্টিগ্রেশন √10x, এখানে কি আছে? tan x। আমরা লিখতে পারি √10x। আর এটা কি দিতে পারি? স্কোয়ার দিতে পারি। কোনো সংখ্যার উপর যদি রুট নেই, তার উপর অবশ্যই কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে। তাহলে কি হবে? স্কোয়ার আর রুটে কি কাটা, স্কোয়ার রুটে কাটা, এই যে tan x থাকে। কি আছে? cos স্কোয়ার। আমরা লিখতে পারি 1 বাই cos স্কোয়ার x। আর কি থাকে? dx। ইন্টিগ্রেশন উপরে √10x আর নিচে √10x কাটা। তাহলে নিচে আর কি থাকে? নিচে থাকে √10x, কারণ উপরে একটা √10x কাটা, নিচে একটা √10x কাটা। তাহলে নিচে কি আরেকটা √10x থাকে। আর এখানে 1 বাই cos স্কোয়ার, 1 বাই cos স্কোয়ারকে লেখা যাবে কি? sec স্কোয়ার x dx। এখন এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে যে অংশটিকে অন্তরণ করলে অন্য একটি অংশ পাওয়া যাবে, তাকে t অথবা z ধরে নিতে হবে। যেমন আমরা যদি tan x কে অন্তরণ করি, তাহলে কি পাওয়া যাবে? sec স্কোয়ার x। tan x কে অন্তরণ করলে কি পাওয়া যাবে? sec স্কোয়ার x। এই জন্য আমরা tan x কে কি ধরে নিব? t ধরে নিব। যে ধরি tan x ইকুয়াল t। এখন উভয় পাশে অন্তরীকরণ করি। বাম সাইডে x এর সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান সাইডে t এর সাপেক্ষে অন্তরীকরণ। tan x কে অন্তরণ করলে কি পাওয়া যাবে? tan x কে অন্তরণ করলে পাওয়া যাবে sec স্কোয়ার x। কার সাপেক্ষে অন্তরণ করলাম? x এর সাপেক্ষে। তাহলে কি দিতে হবে? dx। এখন ডান পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? t এর সাপেক্ষে, অর্থাৎ dt। এখন এই যে sec স্কোয়ার x dx, sec স্কোয়ার x dx, sec স্কোয়ার x dx এর পরিবর্তে কি লেখা যাবে? d থিটা লেখা যাবে। ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই √, এই যে tan x এর পরিবর্তে কি লেখা যাবে? t লেখা যাবে। tan x এর পরিবর্তে লেখা যাবে t। আর sec স্কোয়ার x dx, sec স্কোয়ার x dx এর পরিবর্তে কি লেখা যাবে? dt। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে, আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন এই যে dt ডিভাইডেড বাই √, কত? t। ইন্টিগ্রেশন √, হর, ইন্টিগ্রেশন √, হর। আর এই হরের অন্তরীকরণ কোথায় আছে? লবে আছে। হরের অন্তরীকরণ কোথায় আছে? লবে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো? 2√, হর, 2√, হর। এই যে ইন্টিগ্রেশন হরে কি আছে? √, হর, √, হর। আর এই যে হরের মধ্যে যে আর রুটের মধ্যে যে সংখ্যাটি আছে, সেই সংখ্যার অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে আমরা লিখতে পারবো 2√, হর। যেমন একটা উদাহরণ হিসেবে আমরা লক্ষ্য করি, ইন্টিগ্রেশন এই যে √x স্কোয়ার, আর x স্কোয়ারের অন্তরীকরণ কি? 2x dx। এই যে রুটের মধ্যে সংখ্যা কি আছে? x স্কোয়ার, রুটের মধ্যে সংখ্যা কি আছে? x স্কোয়ার। আর x স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে? লবে আছে। তাহলে আমরা লিখতে পারবো 2√, এই যে 2√x স্কোয়ার। ঠিক এইখানে রুটের মধ্যে সংখ্যা কি আছে? t, রুটের মধ্যে সংখ্যা কি আছে? t। আর এই t এর অন্তরীকরণ কোথায় আছে? লবে আছে। এই t এর অন্তরীকরণ কোথায় আছে? লবে আছে। তাহলে আমরা লিখতে পারবো 2√t। আর ইন্টিগ্রেশন বা যোগজীকরণের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে? একটি কনস্ট্যান্ট c লিখতে হবে। 2√, এই যে tan, t এর পরিবর্তে কি লেখা যাবে? t এর পরিবর্তে লেখা যাবে tan x।
টি এর পরিবর্তে লেখা যাবে কি tan x। তাহলে আমরা টি এর পরিবর্তে লিখতে পারি tan x প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 26 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন cos কিউব x রুট ওভার সাইন x dx। ইন্টিগ্রেশন cos কিউবকে আমরা লিখতে পারি cos স্কোয়ার x cos x আর রুট ওভার সাইন x dx। আমরা কিছু সূত্র জানি, সেগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন এই যে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে 1, এই যে প্লাস cos স্কোয়ার থিটা, ওই পাশে গেলে কী হবে মাইনাস cos স্কোয়ার থিটা। আবার এই যে cos স্কোয়ার থিটা আছে, cos স্কোয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে, cos স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে যে এই পাশে কি প্লাস সাইন স্কোয়ার থিটা, ওই পাশে গেলে কী হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, ওই পাশে গেলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ cos স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে cos স্কোয়ার এক্স এর পরিবর্তে কী লেখা যাবে, cos স্কোয়ার এক্স এর পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আর কি থাকে এখানে cos এক্স থাকে আর রুট ওভার সাইন এক্স ডিএক্স। আর আমাদের প্রশ্নগুলো সলভ করার নিয়ম হচ্ছে যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে কি ধরতে হবে, টি অথবা জেড ধরে নিতে হবে। যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে টি অথবা জেড ধরে নিতে হবে। যেমন এখানে আমরা যদি সাইন এক্সকে অন্তরীকরণ করি, সাইন এক্সকে অন্তরীকরণ করলে cos এক্স পাওয়া যাবে, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কী পাওয়া যাবে cos এক্স। এই জন্য আমরা সাইন এক্সকে কী ধরে নিব, টি ধরে নিব। যে ধরি সাইন এক্স ইকুয়াল টি, আর সাইন এক্সের অন্তরীকরণ কি cos এক্স, এই সেটে কার সাপেক্ষে অন্তরীকরণ এক্সের সাপেক্ষে, তাহলে কী দিতে হবে ডিএক্স ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ টি এর সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে ডিটি। তাহলে cos এক্স ডিএক্স এর পরিবর্তে কি লেখা যাবে ডিটি লেখা যাবে। যে cos এক্স ডিএক্স এর পরিবর্তে লেখা যাবে কি, যে cos এক্স ডিএক্স এর পরিবর্তে লেখা যাবে ডিটি। ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর সাইনের পরিবর্তে কী লেখা যাবে, সাইনের পরিবর্তে টি লেখা যাবে, সাইন এক্সের পরিবর্তে কী লেখা যাবে টি। তাহলে 1 এই যে 1 মাইনাস সাইন এক্সের পরিবর্তে কী লেখা যাবে টি, তার উপরে কী আছে স্কোয়ার আছে। আর cos এক্স ডিএক্স এর পরিবর্তে লেখা যাবে ডিটি। আর কি থাকে রুট ওভার সাইন এক্সের পরিবর্তে লেখা যাবে টি, অর্থাৎ সাইন এক্সের পরিবর্তে টি আর cos এক্স ডিএক্সের পরিবর্তে ডিটি। ইন্টিগ্রেশন 1 মাইনাস টি স্কোয়ার। আর কোনো সংখ্যার উপর রুট থাকা মানে কি ওই সংখ্যার উপরে পাওয়ার হবে কত হাফ 1/2 ডিটি। কোনো সংখ্যার উপরে যদি কি থাকে রুট থাকে, কোনো সংখ্যার উপর যদি রুট ওভার থাকে তাহলে ওই সংখ্যার উপরে পাওয়ার হবে হাফ মানে 1/2। ইন্টিগ্রেশন 1 মাইনাস টি স্কোয়ার টি টু দি পাওয়ার হাফ, এর সাথে কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ দেই। তাহলে 1 আর টি টু দি পাওয়ার হাফ কী লেখা যাবে, টি টু দি পাওয়ার কত হাফ মাইনাস আর টি স্কোয়ার, আর টি টু দি পাওয়ার হাফ গুণ হবে, তাহলে টি স্কোয়ার ডট টি টু দি পাওয়ার হাফ। আর কি থাকে ডিটি থাকে। ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার কত হাফ মাইনাস, আর এখানে কি আছে টি স্কোয়ার আর টি টু দি পাওয়ার হাফ, টি স্কোয়ার ডট টি টু দি পাওয়ার কত হাফ। আর আমরা সূচকের সূত্র অনুসারে জানি বেস যদি একই অবস্থায় থাকে আর গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে হয়। তাহলে টি টু দি পাওয়ার এখানে 2 প্লাস এখানে কি 1/2, তাহলে টি টু দি পাওয়ার আমরা লসাগু করি, লসাগু কত পাওয়া যাবে 2 পাওয়া যাবে, তাহলে 2 2 কত 4 প্লাস কত 1, তাহলে টি টু দি পাওয়ার কত 4 প্লাস 1 অর্থাৎ 5/2। তাহলে আমরা এখানে লিখতে পারবো টি টু দি পাওয়ার 5/2। আর কি থাকে ডিটি থাকে। এখন টি টু দি পাওয়ার হাফ আর টি টু দি পাওয়ার 5/2 এই দুটি পদকে কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে, কার সাপেক্ষে টি এর সাপেক্ষে। আর ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কি লেখা যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এবং এই পাওয়ারটি দিয়ে কী দিতে হবে ভাগ দিতে হবে। অর্থাৎ এক্সের উপরে যত পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ দিতে হবে, তার সাথে কি যোগ দিতে হবে 1 যোগ দিতে হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার ভাগ দিতে হবে। ঠিক এইখানে কি আছে টি টু দি পাওয়ার কত হাফ, তাহলে টি টু দি পাওয়ার হাফ এই পাওয়ার সাথে 1 যোগ দিতে হবে,
এবং এই পাওয়ারটি দিয়ে আবার ভাগ, অর্থাৎ 1/2 প্লাস কত 1 মাইনাস এখানে আছে কত টি টু দি পাওয়ার 5/2, অর্থাৎ 5/2 এর সাথে কত যোগ 1 যোগ, এবং এই পাওয়ারটি দিয়ে আবার ভাগ দিতে হবে 5/2 প্লাস কত 1, এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে টি 1/2 প্লাস 1 যদি যোগ দিই তাহলে কি পাবো, লসাগু পাবো 2, তাহলে 1 প্লাস কত 2 একে 2, নিচে কি পাওয়া যাবে, নিচেও তাই পাওয়া যাবে, লসাগু হবে কত 2, 1 প্লাস কত 2 একে 2 মাইনাস এখানে টি টু দি পাওয়ার কত লসাগু কত 2, 5 প্লাস 2 একে কত 2, নিচে কত 2, 5 প্লাস কত 2 একে 2, আর প্লাস কি থাকে প্লাস সি থাকে। তাহলে টি টু দি পাওয়ার আমরা লিখতে পারবো 1 প্লাস 2, তার মানে 3 কত 2, আর হরে কত 1 প্লাস 2 অর্থাৎ 3 কত 2 মাইনাস এখানে কত টি টু দি পাওয়ার 5 প্লাস 2, 5 প্লাস 2 কি লেখা যাবে 7 কত 2, আর নিচে হচ্ছে কত 5 প্লাস 2 লেখা যাবে 7/2 প্লাস হচ্ছে কত সি। তাহলে টি টু দি পাওয়ার কত 3 কত 2, এই যে ভাগ চিহ্নের পরিবর্তে কী চিহ্ন দিতে হবে গুণ চিহ্ন, আর আমরা যদি ভাগের পরিবর্তে গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের যে ভগ্নাংশটি থাকবে সেটি কি উল্টে যাবে, তাহলে 2 উপরে যাবে এবং কি 3 নিচে আসবে, মাইনাস এখানে টি টু দি পাওয়ার কত 7/2, এই যে ভাগ আছে এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে কি হবে নিচের যে ভগ্নাংশটি আছে সেটি কি যাবে উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে যাবে এবং কি 7 নিচে আসবে প্লাস কত সি। এখন আমরা টি এর মান বসাবো, টি এর মান কত, টি এর মান হচ্ছে সাইন এক্স, টি এর মান হচ্ছে কি সাইন এক্স, তাহলে 2 কত 3, আর টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে সাইন এক্স আর কি থাকে 3/2 মাইনাস 3 কত 7, আর টি এর পরিবর্তে লেখা যাবে সাইন এক্স পাওয়ার কত 7 কত 2 প্লাস হচ্ছে কত সি। আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে, কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এই যে যেমন রুট ওভার এক্স, কোনো সংখ্যার উপরে কি আছে রুট আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/2, অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার হাফ। এখন আমরা যদি উল্টোভাবে চিন্তা করি সেটি হচ্ছে কোনো সংখ্যার উপরে যদি 1/2 থাকে অর্থাৎ হাফ থাকে তাহলে আমরা কি লিখতে পারবো রুট ওভার লিখতে পারবো, যেমনটি এখানে আছে 2 কত 3, এই যে এক্সের উপরে কি 1/2 আছে, তাহলে আমরা কি লিখতে পারবো রুট ওভার কত সাইন এক্স আর পাওয়ার কি আছে 3 মাইনাস 3 কত 7, এই যে কি আছে সাইনের উপরে 7/2 অর্থাৎ আমরা 1/2 চিন্তা করি 1/2, তাহলে আমরা কি লিখতে পারবো রুট ওভার সাইন এক্স আর পাওয়ার কি আছে 7 প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই রুট ওভার 10x dx। আমরা যদি 10x কে অন্তরণ করি তাহলে কি পাওয়া যাবে, 10x কে অন্তরণ করলে পাওয়া যাবে sec স্কোয়ার x, আমরা জানি dx 10x, অর্থাৎ 10x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কোয়ার x, অর্থাৎ 10x কে অন্তরণ করলে কি পাওয়া যাবে sec স্কোয়ার x। আমরা যদি 10x কে অন্তরণ করি তাহলে কি পাওয়া যাবে, 10x কে অন্তরণ করলে পাওয়া যাবে sec স্কোয়ার x। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে কি আছে উপরে sec পাওয়ার 4 আর 10x কে অন্তরণ করলে পাওয়া যাবে কি sec স্কোয়ার x, এই জন্য sec পাওয়ার 4 কে আমরা ভাঙায় নিতে পারি, এই যে sec স্কোয়ার x ডট sec স্কোয়ার x আর dx, নিচে কি থাকে রুট ওভার 10x। আর আমরা নবম দশম শ্রেণী থেকে কিছু ত্রিকোণমিতির কিছু সূত্র জানি, সূত্রটি হচ্ছে আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, তাহলে sec স্কোয়ার থিটা এর পরিবর্তে কি লেখা যাবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, ওই পাশে কি লিখতে হবে প্লাস tan স্কোয়ার থিটা, অর্থাৎ sec স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1 প্লাস tan স্কোয়ার থিটা। ইন্টিগ্রেশন নিচে কি রুট ওভার 10x আর এখানে কি আছে dx, কি আছে sec স্কোয়ার x, sec স্কোয়ার x এর পরিবর্তে লেখা যাবে 1 প্লাস tan স্কোয়ার x আর কি থাকে sec স্কোয়ার x।
আমরা যদি টেন এক্সকে অন্তরণ করলে কী পাওয়া যাবে, সেক স্কোয়ার এক্স পাওয়া যাবে। এই জন্য আমরা টেন এক্সকে কী ধরে নেব, টি ধরে নেব। আমাদের এই প্রশ্নগুলোর সলভ করার নিয়ম হচ্ছে যে অংশটিকে অন্তরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে টি অথবা জেড ধরে নিতে হবে। যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে টি অথবা জেড ধরে নিতে হবে। তাহলে ধরি টেন এক্স ইকুয়াল কত, টি। আর টেন এক্সের অন্তরণ করলে কি পাওয়া যাবে, সেক স্কোয়ার এক্স। কার সাপেক্ষে অন্তরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে কি দিতে হবে, ডি এক্স ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরণ করলাম, টি এর সাপেক্ষে, তাহলে কি লেখা যাবে, ডিটি। তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস টেন এক্সের পরিবর্তে কী বসানো যাবে, টি বসানো যাবে। তাহলে টি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এই যে টেনের পরিবর্তে কী লেখা যাবে, টি। আর সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কী বসানো যাবে, ডিটি বসানো যাবে। ইন্টিগ্রেশন 1 প্লাস টি স্কোয়ার, কোনো সংখ্যার উপর পাওয়ার রুট মানে কোনো সংখ্যার উপর রুট থাকা মানে কি ওই সংখ্যার উপরে পাওয়ার কত হবে, 1/2 ডিটি। তাহলে এখন আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই টি পাওয়ার কত, হাফ, প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার কত, হাফ ডিটি। ইন্টিগ্রেশন 1/t টু দি পাওয়ার হাফ আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার -1/2 প্লাস এখানে কি বেস একই আছে, বেস কি একই, আর কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে পাওয়ারগুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ 2 মাইনাস কত, হাফ, আর কি থাকে, ডিটি। তাহলে ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার কত, -1/2 প্লাস টি টু দি পাওয়ার কত হবে 2 - 1/2। যদি আমরা বিয়োগ করি তাহলে পাওয়া যাবে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, তাহলে 4 - 1, তাহলে কি লেখা যাবে 3/2, আর কি থাকে, ডিটি। আর ইন্টিগ্রেশনের সূত্র থেকে আমরা জানি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কি লেখা যাবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এবং এই পাওয়ারটি দিয়ে কী দিতে হবে, ভাগ দিতে হবে, অর্থাৎ এন প্লাস কত, 1, অর্থাৎ এক্সের উপরে যত পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ দিতে হবে। এক্সের উপরে যত পাওয়ার থাকবে তার সাথে কি 1 যোগ দিতে হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কী দিতে হবে, ভাগ দিতে হবে। ঠিক এইখানে টি টু দি পাওয়ার কত আছে, -1/2, অর্থাৎ এই অংশটি এবং এই অংশটি আমাদের কি করতে হবে, যোগবিয়োগ করতে হবে। আর যোগবিয়োগের সূত্র হচ্ছে এই যে এখানে পাওয়ার কত আছে, -1/2, এই -1/2 পাওয়ারের সাথে কি 1 যোগ দিতে হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি ভাগ, -1/2 প্লাস কত, 1 প্লাস এখানে টি এর উপরে পাওয়ার কত আছে, 3/2, তাহলে 3/2 এই পাওয়ারের সাথে কি দিতে হবে, 1 যোগ, এবং এটিও এবং 3/2 প্লাস 1 দিয়ে আবার কি ভাগ, 3/2 প্লাস কত, 1। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে -1/2 প্লাস 1, -1/2 প্লাস 1 কী লেখা যাবে, হাফ লেখা যাবে। নিচে -1/2 প্লাস 1 কী লেখা যাবে, হাফ, প্লাস এখানে কি থাকে, টি টু দি পাওয়ার 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1, তার মানে হবে 5/2, নিচেও কত হবে, 5/2 প্লাস কত, সি, টি টু দি পাওয়ার কত, হাফ। আর এই যে ভাগ এর পরিবর্তে যদি আমরা গুণচিহ্ন ইউজ করি তাহলে নিচের ভগ্নাংশটি কি উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে যাবে এবং কি 1 নিচে আসবে, প্লাস টি টু দি পাওয়ার কত, 5/2, এবং এই যে ভাগের পরিবর্তে যদি আমরা গুণচিহ্ন ইউজ করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেটি কি উল্টে যাবে, 2 উপরে যাবে এবং কি 5 নিচে আসবে, প্লাস কত, সি। তাহলে 2 এই যে কোনো সংখ্যার উপর পাওয়ার হাফ মানে কি, কোনো সংখ্যার উপর পাওয়ার হাফ মানে লেখা যাবে রুট ওভার কত, টি প্লাস 2/5, এখানে কি লেখা যাবে, 5/2 আছে, অর্থাৎ লেখা যাবে রুট ওভার টি টু দি পাওয়ার কত, পাওয়ার 5 প্লাস কত, সি। কারণ আমরা জানি কোনো সংখ্যার উপর যদি রুট থাকে, যে এক্স এর উপর কি আছে, রুট আছে, তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার কত, হাফ, 1/2, এই যে 1/2, অর্থাৎ 1/2 থাকলেই আমরা ওই সংখ্যার উপরে কি দিতে পারবো, রুট ওভার দিতে পারবো 2। এখন যদি আমরা টি এর মান বসাই, টি এর মান কত ধরে নিয়েছিলাম, এই যে 10x = টি, 10x = টি, অর্থাৎ টি এর পরিবর্তে কি বসানো যাবে, টি এর পরিবর্তে 10x বসানো যাবে। রুট ওভার কত, 10x প্লাস 2/5 রুট ওভার টি এর পরিবর্তে কি 10x
তার উপরে কি আছে রুট ওভার কত 5 প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স কজ এক্স ডিএক্স। এই প্রশ্নগুলো সলভ করার নিয়ম হচ্ছে যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে টি অথবা জেড ধরতে হবে। আমি নিয়মটি আরেকবার বলতেছি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে টি অথবা জেড ধরতে হবে। আর এই প্রশ্নটিতে আমরা যদি সাইন এক্সকে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে কজ এক্স। সাইন এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে পাওয়া যাবে কজ এক্স। তাহলে ধরি সাইন এক্স ইকুয়াল কি টি, সাইন এক্স ইকুয়াল টি। আর সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে ডিএক্স ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ টি এর সাপেক্ষে অর্থাৎ ডিটি। এখন সাইন এক্সের পরিবর্তে কত বসানো যাবে, সাইন এক্সের পরিবর্তে বসানো যাবে টি, তার উপরে কি কিউব। আর কজ এক্স ডিএক্স এর পরিবর্তে কি বসা যাবে ডিটি বসা যাবে। এখন ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কি লেখা যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এবং এই এন প্লাস ওয়ান দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে। ঠিক এখানে ইন্টিগ্রেশন টি কিউব ডিটি, তাহলে টি কিউবের ইন্টিগ্রেশন হবে টি এর উপরে যে পাওয়ার 3 আছে এই 3-র সাথে কি 1 যোগ এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি ভাগ দিতে হবে প্লাস কত সি। অর্থাৎ ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে টি টু দি পাওয়ার কত পাওয়ার 4, নিচে 3 প্লাস 1 কত 4 প্লাস কত সি। আমরা টি এর পরিবর্তে কত লিখতে পারবো, টি এর পরিবর্তে সাইন এক্স লেখা যাবে, টি এর পরিবর্তে সাইন এক্স লেখা যাবে। তাহলে টি এর পরিবর্তে সাইন এক্স এবং টি এর উপরে পাওয়ার কত ছিল 4 ছিল, পাওয়ার 4 প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।